ওই যে আমরা বলি না, ভাগ্য মানুষের কপালে লেখা থাকে, ভাগ্য কিন্তু মানুষের কপালে লেখা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার আমলনামা, তোমার এলসিআর, লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট এই গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে। কোথায়? গলার মধ্যে। ওই যে আমরা বলি না, ভাগ্য মানুষের কপালে লেখা থাকে, ভাগ্য কিন্তু মানুষের কপালে লেখা থাকে, ভাগ্য এই গলার মধ্যে ঝুলানো থাকে। সুবহানাল্লাহ। কোথায় থাকে? গলার মধ্যে ঝুলানো থাকে। এটা সূরা বনী ইসরাঈলের সম্ভবত 13 নম্বর আয়াত। তো আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার আমলনামা, তোমার ভাগ্যলিপি তোমার গলার মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের ময়দানে খোলা কিতাব আকারে সেটা তোমার সামনে পেশ করা হবে। পেশ করে আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামার কিতাব তুমি পড়ো। এটা পড়ার জন্য, তোমার কিতাবটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশে যারা চাকরি করে এগুলো এসিআর আছে, এসিআর এর ভিত্তিতে প্রমোশন ডিমোশন হয়। আর আমি কথাটাকে এভাবে বলি, প্রত্যেকটি মানুষেরই একটা এসিআর আছে। কি আছে? এসিআর আছে। স্বামী যদি স্ত্রীর এসিআর দেয়, তো স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, বড়, আমানতদার, বিশ্বস্ত, তাহলে বোঝা যাবে স্ত্রী হিসাবে তার এসিআর ভালো। হ্যাঁ, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে বোঝা যাবে স্বামী হিসাবে তার এসিআর ভালো। পিতা মাতা যদি সন্তানের বেলায় বলে আমার সন্তান খুব ভালো, আদর্শ, নম্র, ভদ্র, নামাজ রোজা করে, ভালো মতো চলে, তাহলে বোঝা হবে সন্তান হিসাবে তার এসিআর ভালো। সন্তান যদি পিতা মাতার বেলায় বলে যে আমার পিতা মাতা অনেক ভালো, আমাদেরকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে, তাহলে বোঝা যাবে পিতা মাতা হিসেবে আপনার এসিআর ভালো। কথা বুঝেন? শিক্ষক যদি ছাত্রের বেলায় বলে আমার ছাত্র খুব ভালো, পড়ায় মনোযোগী, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মাইনা চলে, তাহলে বুঝতে হবে ছাত্র হিসেবে তার এসিআর ভালো। ছাত্র যদি বলে যে আমার স্যার খুব মনোযোগ দিয়ে পড়ায়, প্রাইভেট পড়ানোর জন্য লেখাপড়ায় ফাঁকি দেয় না, শুধু সবসময় কমার্শিয়াল ব্যবসায়ী চিন্তা স্যারে করে না, মনোযোগ দিয়ে পড়ায়, তাহলে বুঝতে হবে শিক্ষক হিসেবে আপনার এসিআর ভালো। ঠিক না বেঠিক? আর চাকরি যারা করে তাদের উদ্বোধন বস যদি বলে যে আমার এই নিম্নস্থ বা আমার অধীনস্থ কর্মচারী খুব ভালো, তার এসিআর ভালো থাকে। ঠিক না ভাই? কিন্তু মানুষের দেওয়া এসিআর এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিনা? বসের খারাপ আদেশ আপনি শুনেন নাই, বস আপনার এসিআর নষ্ট করে দিবে, বুঝলেন না? আছে কিনা? বস আপনার দুর্নীতির কাজে সহযোগিতা করতে বলছেন, যদি আপনি এই কাজে বসের সহযোগিতা না করেন, তাহলে বস আপনার ট্রান্সফার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, আরো কোন কোন জেলা আছে যেগুলিতে গেলে আপনি ঝামেলায় পড়বেন, ওইগুলিতে আপনার ট্রান্সফার করার ব্যবস্থা করবেন। মানে এগুলি নাই, আচ্ছা। কিন্তু আমার আল্লাহ বলেন শোনো, এইগুলি হলো দুনিয়ার মানুষের এসিআর। এসিআর মানে কি? এতে অ্যানুয়াল, সিতে কনফিডেন্সিয়াল, আর এর রিপোর্ট, তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি এসিআর মেনটেন করি। এসিআর আল্লাহ মেনটেন, আল্লাহ বলেন এলসিআর মেনটেন করি। এলসিআর কি? এল এ লাইফ, সিতে কনফিডেন্সিয়াল, আর এ রিপোর্ট। তোমার লাইফের কনফিডেন্সিয়াল যত রিপোর্ট আছে, তোমার ওই আমলনামা কিতাবের মধ্যে আমি আল্লাহ সেটা সংরক্ষণ করি। কিসের রিপোর্ট এটা? লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট। সংক্ষেপে যদি বলি তাহলে এটা হলো এলসিআর। এটা কি? মানুষ করে এসিআর, আল্লাহ করে এলসিআর। বুঝছেন তো? এবার আসেন, আপনার যে এলসিআর তৈরি হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়ে সাজানো যে আমলনামার কিতাব তৈরি হয়েছে, আজ খোলা কিতাব আকারে তোমার সামনে পেশ করা হয়েছে। আজকে তুমি এই কিতাব পড়ো। কিতাব যখন তার সামনে পেশ করা হবে,
সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ওদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر الله আমার আল্লাহ বলেন ওদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন অপরাধীরা তার লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট ওই আমলনামার কিতাব তার সামনে পেশ করা হবে, সে বলবে কি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وأمر الله তুমি কেমন লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট কিতাব তৈরি করেছো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার এই আমলনামার কিতাবে আমার জীবনের ছোট বড় মাঝারি সাইজের যত বড় অপরাধ ছিল তার একটিও বাদ করে নেই। সুবহানাল্লাহ, একটিও বাদ করে নেই, একটিও বাদ করে নেই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর তার গোটা জিন্দেগীর আমল তার সামনে পেশ করা হবে। পেশ করে তার চোখের যে পর্দা ছিল আল্লাহ সেটা উঠাইয়া দিবে, সরাইয়া দিবে। এই ক্ষমতা মনে হয় আল্লাহ নাই। যখন চোখের পর্দা সরাইয়া দিবে, তার গোটা জিন্দেগীর লাইফের কোথায় কার ক্ষতি সাধন করেছে, কোথায় কি অন্যায় করেছে, কি দুর্নীতি করেছে, কি পাপাচার করেছে, কি জুলুম নির্যাতন করেছে, সব কিছু সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আল্লাহ বলেন সেই দিন তোমার চোখের পর্দাকে আমি সরাইয়া দেব, আর তোমার গোটা জিন্দেগীর যা কিছু করেছো তুমি সব কিছু সেই দিন দেখতে পাবে, সব অপরাধ তুমি দেখতে পাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, জীবনে যদি যাররা পরিমাণ ভালো করে থাকো সেটাও তোমার আমলনামায় তুমি পাবে, আর জীবনে যদি যাররা পরিমাণ অপরাধ করে থাকো সেটাও তোমার আমলনামায় লেখা থাকবে। বুঝা গেল? দুনিয়াতে পয়সা করে দিয়া এসিআর এদিক সেদিক করা যায়, আর ফেরেশতাদেরকে ঘুষ দিয়া এসিআর এলসিআর এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বোঝার, আমল করার, বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।